হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এই ব্লগটা শুরু করছি আমি রাত থেকে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি মোচাগুলো কেটে নিচ্ছি। আর এই মোচাগুলো আমি অনেক দিন আনা হয়েছিল বাজার থেকে, বাট সময়ের অভাবে আমি কাটতেও পারছিলাম না, বাঁচতে পারছিলাম না। আর জানেনই তো আমার একটা ছোট্ট বেবি আছে, তাকে নিয়ে তো এগুলো পসিবলই না কাটা। তারপরেও আমি রাতে কেটে রাখছি যাতে আমি সকালে তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারি, কোনো ঝামেলায় না থাকে। আমার মতো কে কে এরকম করো যে যেটা রান্না করতে অনেক সবজি কাটতে ঝামেলা হয় সেটা আমি রাতেই কেটে রাখি? তোমরাও কি এরকমটা করো? তারপর রান্না করা হয়ে গেল, রাতের ডিনার করা হলো রাত 1:30 2, এখন 2:30 মতো বাজে। আমি গ্যাসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। এইভাবে গ্যাসকে স্নান করানোর পর তারপরে আমি আবার ফ্রেশ হয়ে চলে গেলাম রুমে। আর মাম্মা আছে ওর পাপার কাছে, চলে গেলাম। সকাল হয়ে গেল। সকালে খুব তাড়াতাড়ি হাজব্যান্ডকে রান্না করে সব রেডি করে দিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড আজকে যাবে একটু বাইরে, কাজ আছে, ফিরবে অনেক দেরিতে। এই যে তারপর আমাদের খাওয়া দাওয়া, স্নান টান করে এই যে আমার মেয়ে বসে গেছে। এই দেখুন কি করছে, আমার কসমেটিক্স নিয়ে সব নষ্ট করছে। কিন্তু কি করব বলুন তো, ওকে তো সামলানো খুবই কষ্ট। কিছু বলতে গেলেই তো কান্নাকাটি করবে। ওই যে আমার লিপ লাইনার দিয়ে একটুখানি নিজের ঠোঁটের আশেপাশেও দেখুন কি করেছে। আর ওই যে বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার। তারপর এই যে আমার মাম্মাকে আমি কত বোঝাচ্ছি, সোনা এরম দুষ্টু করো না, আমাকে দিয়ে দাও ওগুলো, কিছুতেই শুনছে না। আমি বলছি পাপার কাছে নিয়ে যাব, পাপা আসবে, তাও শুনছে না। তারপর আমার মেয়েকে সামলাতে বেজে গেল প্রায় 5টা 6টা বিকাল। আমিও ঘরে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে মাম্মাকে নিয়ে চলে গেলাম ছাদে। আর ছাদে গিয়ে দেখি একজন খেলার সাথী পেয়ে গেছে। যেহেতু ও একা একা থাকে, ওর কেউ নেই, আর আশেপাশে যেগুলো রুম আছে তারাই ওর সাথে খেলা করে। তারপর রুমে এসেই সন্ধ্যা হয়ে গেছে, পাপার সাথে ভিডিও কলে কথা বলছে। সারাদিন পাপাকে দেখেনি, তাই খুব মিস করছে পাপাকে, এটা ওটা দেখাচ্ছে। পাপা এদিকে ব্যস্ত, পাপা এদিকে কাজে অফিসে ব্যস্ত, মাম্মাকে দেখছে, আবার ওই যে ফোনে কথা বলছে, মানে এতটাই ব্যস্ত যে সময় দিতে পারছে না। তারপরে এসে গেল আমার সেই মাসিমা, যিনি আমার মেয়েকে দেখাশোনা করতেন, তো তিনি এসেছেন। এসে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে ওর পাপার সাথে দেখা করাতে, থানাতে নিয়ে যাচ্ছে। আর মাম্মাও চলে গেল, ওই ঠাম্মিটাকে ভালোই বাসে, ওকে চেনে, আমাকে আবার টাটা করে দিল। এবার গেল। আমার তো খুব টেনশন হচ্ছিল যে মাম্মাকে আমি কখনো একা ছাড়ি না, তবু ছাড়লাম, 1-2 মিনিটের ব্যাপার। তো ঠাম্মির সাথে আবার পেস্ট্রি কিনে নিয়ে চলে এসেছে, নাকি পাপার থেকে আসছিল না, সবাই কোলে নিতে গেছে, কারোর কোলে যায়নি। আর খুবই দুষ্টুমি করছিল, পাপার কাছেই থাকবে, একদমই আসবে না। আর রাতের আমাদের অফ ক্যামেরায় সব খাওয়া দাওয়া যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর ঘুমন্ত বাচ্চাদের নাকি আদর করতে নেই, কিন্তু কি করবো বলো, এই মায়াভুর মুখটাতে আমাকে না ভালোবাসলে তো আমার ঘুমই আসে না, তাই ঘুম পাড়ানোর সময়